দর্শকরা, আজ আমরা আপনাদের একজন আল্লাহওয়ালা এবং একজন জালিম বাদশার সেই গল্প শোনাতে যাচ্ছি যা জুলুম, অহংকার এবং আল্লাহর ইনসাফের সবচেয়ে বড় দৃষ্টান্ত। এই সেই জালেম বাদশা ছিল যে রমজান শরীফে মুসলমানদের উপর জুলুম করত, যে তাদের রোজা ভাঙানোর জন্য জোরপূর্বক পানি পান করাত, যে মসজিদগুলোকে ভেঙে নিজের নেশার আড্ডা বানাত এবং যে নিজেকে সবচেয়ে বড় শাসক মনে করত। তো আসুন দর্শকরা, দেখি কিভাবে একজন আল্লাহওয়ালা দরবেশ কুফুরের রাজপ্রাসাদকে কাঁপিয়ে দিয়েছিল এবং কিভাবে সেই বাদশাহ এবং তার জালিম সেপাহীদের পরিণতি শিক্ষণীয় বা ইবরাতনাক হয়েছিল। নিশ্চিতভাবেই আজকের এই দাস্তান আপনাদের হৃদয়কে নাড়া দিয়ে যাবে। দর্শকরা, মহারাজ বীর সিংয়ের সালতানাত তার শান শৌকতের জন্য বিখ্যাত ছিল, কিন্তু তার শাসনামলে ইনসাফ শুধুমাত্র হিন্দু প্রজাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলমানদের জন্য এই জামিন একটি কয়েদখানায় পরিণত হয়েছিল, যেখানে তাদের জন্য বেঁচে থাকা কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। তারা গোলামদের মতো জীবনযাপন করতে বাধ্য ছিল। তাদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখা হতো এবং সামান্যতম অবাধ্যতার কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হতো। যখন রমজানের চাঁদ দেখা গেল, তখন মুসলমানদের ঘরে খুশির একটি হালকা ঢেউ বয়ে গেল। তারা নীরবে সেহেরি করত, দরজা বন্ধ করে কুরআন পড়ত এবং লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করত। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী থাকতে পারল না। সকাল হতেই বাদশাহ তার দরবারে এক নতুন জালেম সুলভ ফরমান জারি করল। যে কেউ রোজা রাখবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, যে ধরা পড়বে তাকে জনগণের সামনে দৃষ্টান্ত বা ইবরাত বানিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শুনতেই মুসলমানদের চেহারায় ভয়ের ছায়া নেমে এলো। কিন্তু এটা প্রথম সুযোগ ছিল না যখন তাদের জুলুমের সম্মুখীন হতে হয়েছিল। রাজা বীর সিংয়ের জুলুম আগেও নিজের সীমা অতিক্রম করেছিল। মহারাজ বীর সিং হুকুম দিয়েছিল যে পুরো এলাকার সমস্ত মসজিদগুলো বন্ধ করে দেওয়া হোক এবং যে কেউ সেখানে ইবাদতের জন্য আসবে তাকে সেখানেই গ্রেপ্তার করে নেওয়া হোক। কয়েক বছর আগে সেই এলাকার সবচেয়ে বড় মসজিদকে আস্তাবলে পরিণত করেছিল, যেখানে এখন ঘোড়া বাঁধা হতো। মুসলমানদের জন্য এই সবকিছু সহ্য করা কঠিন ছিল, তবে কেউ কিছু করতে পারত না। মুসলমানদের জোরপূর্বক রাজপ্রাসাদ নির্মাণের কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তাদের কড়া রোদে বিনা পারিশ্রমিকে উজরত দিন রাত কাজ করতে হতো। যে কেউ ক্লান্ত হয়ে বসে পড়ত, তাকে সেপাহীদের চাবুকের সম্মুখীন হতে হতো। কিছু বৃদ্ধ এবং দুর্বল মুসলমান তো এই জুলুমের তীব্রতার কারণেই প্রাণ হারিয়েছিল। রাজা বীর সিংয়ের সেপাহীরা রমজানে বিশেষভাবে বাজারে ঘুরত এবং যাকে দুর্বল মনে হতো তার মুখ জোরপূর্বক খুলে পানি পান করানোর চেষ্টা করত। যে অস্বীকার করত তাকে নির্মমভাবে পেটানো হতো এবং কিছু মানুষকে শিকলে বেঁধে প্রাসাদে নিয়ে যাওয়া হতো। হিন্দু সর্দার এবং সেপাহীদের পূর্ণ ছাড় ছিল যে তারা মুসলিম নারীদের বেপর্দা করে বাজারে হেঁচড়ে নিয়ে যেতে পারত। যদি কোনো মুসলমান পুরুষ প্রতিরোধ করার চেষ্টা করত, তাহলে তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এই সব কিছু দেখে মুসলমানদের হৃদয় শোকে ভরে গিয়েছিল। তারা নীরবে নিজেদের ঘরে বন্দী থাকত, বাইরে বেরোতে ভয় পেত এবং একে অপরকে সান্ত্বনা দিত যে এই পরীক্ষাও পার হয়ে যাবে। কিন্তু জালিমের জুলুম বেড়েই চলছিল। তারপর হঠাৎ সেই এলাকায় একজন মার্দে হাক, সত্যের পুরুষ, আবির্ভূত হল। কারোরই কিছু জানা ছিল না যে সে কোথা থেকে এসেছে। মানুষ তাকে নুরুদ্দিন ফকির নামে চিনতে লাগল। সে একজন আল্লাহওয়ালা দরবেশ ছিল, যাকে সর্বদা সাদা পোশাকে দেখা যেত। তার চেহারায় এক অদ্ভুত আলো ছিল এবং তার কথায় এমন এক প্রভাব ছিল যা হৃদয়কে নরম করে দিত। রমজানের প্রথম রাতে সে এলাকার সবচেয়ে পুরনো মসজিদের কাছে বসে জিকির করছিল। তার চোখে প্রশান্তি ছিল, কিন্তু চেহারায় চিন্তার ছাপও স্পষ্ট ছিল। সে জানত যে এখন পরীক্ষার সময় এবং এখন জালিমের বিরুদ্ধে কিছু করতে হবে। এটাই সেই রাত ছিল যখন এক বৃদ্ধা নারী কাঁদতে কাঁদতে নুরুদ্দিন ফকিরের কাছে এলো এবং তার ফরিয়াদ নুরুদ্দিন ফকিরকে এক বড় পরীক্ষার মধ্যে ফেলে দিল। সে তার ফরিয়াদ ঠিক এভাবে শোনাল। রমজানের প্রথম সকাল ছিল এবং তার ছেলে ইউসুফ রোজা রেখেছিল। ফজরের পর তার মা তাকে নিজের কাছে বসালো এবং নরম স্বরে বলল, বাবা, আজ কাজে যেও না। রাজার সিপাহীরা খুব জালিম, তারা তোমাকেও ধরে ফেলতে পারে। ইউসুফ তার মায়ের কাঁপতে থাকা হাত ধরল। আম্মা, যদি আমি কাজে না যাই তাহলে আমরা সেহরি ও ইফতার কোথা থেকে করব? আল্লাহর উপর ভরসা রাখুন, আমি জলদি চলে আসব। সে মাকে সান্ত্বনা দিল এবং বাইরে বেরিয়ে পড়ল। তার গন্তব্য ছিল শহরের এক হিন্দু রইস দিওয়ানার বাড়ি, যেখানে সে সারাদিন মজুরি করত। কিন্তু ইউসুফের এই জ্ঞান ছিল না যে আজকের দিনটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। ইউসুফ বাজারের মধ্যে ধীরে ধীরে হাঁটছিল। তার চেহারায় রোজার কারণে হালকা ক্লান্তি ছিল, কিন্তু মনে মনে আল্লাহর জিকির করে চলছিল। সে ভাবতেও পারেনি যে তার প্রতিটি পদক্ষেপে রাজার সেপাহীরা নজর রেখেছিল। কিছু মুহূর্ত পরই হঠাৎ সেপাহীদের একটি দল তার পথ আটকে দাঁড়াল।
তাদের সর্দার রাজকুমার সিং, যে রাজা বীর সিংয়ের কাছের সঙ্গী ছিল, ইউসুফের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে, এ তো রোজাদার মনে হচ্ছে, দেখো এর চেহারায় কেমন দুর্বলতা। অন্য সিপাহীরাও জোরে জোরে অট্টহাসি হাসতে লাগল। ইউসুফ পিছু হটতে লাগল, কিন্তু রাজকুমার সিং তলোয়ার বের করে নিল। কোথায় যাচ্ছিস? আয় দেখি তোর রোজা কতটা মজবুত। সিপাহীরা ইউসুফকে চারপাশ থেকে ঘিরে ফেলল। এক সিপাহী জোরপূর্বক তার চোয়াল ধরে মুখ খোলার চেষ্টা করল। চল, পানি পান করো, দেখি তোর খোদা তোকে কিভাবে বাঁচায়। ইউসুফ রাগের সাথে সিপাহীর হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও, আমি আল্লাহর হুকুমে চলছি। এটা শুনে রাজকুমার সিংয়ের চেহারা রাগে লাল হয়ে গেল। খুব জবান চলছে, এর রোজা ভাঙিয়ে দাও, অথবা একে প্রাসাদে নিয়ে চলো। অন্য সিপাহীরা ইউসুফকে ধরে হেঁচড়াতে শুরু করল। সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। কিন্তু সিপাহীরা তার ওপর লাথি ও ঘুষির বৃষ্টি বর্ষণ করল। প্রথমে এক সিপাহী তার পেটে জোরে ঘুষি মারল, তারপর অন্যজন তার চেহারায় জোরালো থাপ্পড় কষালো। ইউসুফের ঠোঁট ফেটে গেল এবং রক্ত বইতে লাগল, কিন্তু তার ঠোঁটে এখনও আল্লাহর নাম ছিল। এখনও রোজা রাখবি? এক সিপাহী রাগের সাথে জিজ্ঞেস করল। ইউসুফ দৃঢ়তার সাথে জবাব দিল, আমার শরীর জখম হতে পারে, কিন্তু আমার ঈমান নয়। এ কথা শুনে রাজকুমার সিং আরও বেশি রাগান্বিত হয়ে গেল। নিয়ে চলো একে রাজার দরবারে, দেখি সেখানে সে কতটা সাহসী হতে পারে। ইউসুফকে হেঁচড়াতে হেঁচড়াতে সিপাহীরা প্রাসাদের দিকে নিয়ে যেতে লাগল। তার চেহারা রক্তে ভিজে গিয়েছিল এবং তার শরীরে জায়গায় জায়গায় জখমের দাগ ছিল, কিন্তু তার ঈমান এখনও মজবুত ছিল। এদিকে ইউসুফের মা ঘরে বসে দোয়া করছিল যে আল্লাহ যেন তার ছেলেকে নিরাপদে রাখে। কিন্তু কিছুক্ষণ পর মহল্লার এক লোক এসে তাকে সব কিছু জানিয়ে দিল যে কিভাবে ইউসুফকে সিপাহীরা মারধর করে প্রাসাদে নিয়ে গেছে। এই কথা শুনতেই তার পৃথিবী অন্ধকার হয়ে গেল। বৃদ্ধা নারী তড়িঘড়ি করে তার কাঁপতে থাকা কদমে নুরুদ্দিন ফকিরের খানকাহর দিকে রওনা হল। বাবাজি, আমার ছেলেকে রাজার সিপাহীরা তুলে নিয়ে গেছে। সে রোজায় ছিল এবং তাকে মারতে মারতে প্রাসাদে নিয়ে গেছে। আপনি কিছু করুন বাবা, আমি বিধবা, বেওয়া, এই দুনিয়ায় আমার কোনো সহায় নেই। নুরুদ্দিন ফকির দীর্ঘশ্বাস নিল এবং চোখ বন্ধ করে নিল। কিছু মুহূর্ত পর সে প্রশান্তির সাথে বলল, যখন জমিনের বুকে জুলুম সীমা ছাড়িয়ে যায়, তখন আসমান থেকে ইনসাফ নাজিল হয়। বৃদ্ধা নারী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। বাবা, আপনি কিছু করবেন তো? নুরুদ্দিন ফকির মুচকি হেসে বলল, আল্লাহর সময় ঘনিয়ে এসেছে, দেখো তিনি কিভাবে ভয়শালা করেন। এই কথা বলে সে দাঁড়িয়ে গেল এবং প্রাসাদের দিকে রওনা হল। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু প্রাসাদের পরিবেশে হট্টগোল চলছিল। প্রাসাদের ভেতরে এক বিশাল প্রশস্ত দরবারে মদের গ্লাস আবর্তিত হচ্ছিল। মহারাজ বীর সিং হাতির দাঁত দিয়ে তৈরি তার সোনালী আসনে বা মাসনাদে আধশোয়া অবস্থায় ছিল। তার চেহারায় অহংকার এবং লালচে ভাব ছেয়েছিল। সে মদের নেশায় দুলছিল এবং তার চারিপাশে অপরাধী, জুয়ারি আর দরবারের ভাড়রা জমায়েত ছিল, যারা তার বিনোদনের জন্য সব ধরনের দক্ষতা দেখাচ্ছিল। সামনে কিছু সিপাহী শেকলে বাঁধা এক যুবককে দরবারের ঠিক মাঝখানে টেনে আনছিল। সেই যুবকটি আর কেউ নয়, বরং ইউসুফ ছিল, যাকে দিনের বেলা রাজকুমার সিং এবং তার সিপাহীরা রোজার অবস্থায় মারধর করে গ্রেফতার করেছিল। বাদশাহ নেশায় দুলতে দুলতে চোখ খুলল এবং রাগের সাথে জিজ্ঞেস করল, এ কে? রাজকুমার সিং মাথা নুইয়ে বলল, মহারাজ, এ একজন অবাধ্য মুসলমান যে আজ রোজা রেখেছিল। আমরা একে ধরে আপনার দরবারে পেশ করেছি, যাতে আপনি নিজেই ফয়সালা করেন। বাদশাহ অট্টহাসি হাসল। রোজা? কিসের রোজা? এটা তো হিন্দুদের জমিন, এখানে কোনো মুসলমান রোজা রাখবে? এটা কিভাবে হতে পারে? ইউসুফ কষ্টে মাথা তুলল। তার ঠোঁটে রক্তের দাগ ছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না, বরং সাহসের চমক ছিল। আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু আমার রবের ইবাদত করছিলাম। বাদশাহ রাগে মুঠি পাকালো। জমিন আমার, এখানে সেটাই হবে যা আমি চাইব। তোদের মতো লোকদের সাহস কিভাবে হলো আমার হুকুমের বিরোধিতা করার? রাজকুমার সিং সামনে এগোল। মহারাজ, আমি বলি একে এখানেই দরবারে সবার সামনে শাস্তি দেওয়া হোক, যাতে অন্য মুসলমানরাও ভয় পায়। বাদশাহ মদের আরও এক চুমুক নিল এবং মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাল সকালে এর ঘাড় উড়িয়ে দেওয়া হোক। এ কথা শুনে দরবারে উপস্থিত দরবারীরা তালি বাজালো এবং মদের উৎসব পুনরায় শুরু হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় প্রাসাদের দরজায় একজন দীর্ঘদেহী ব্যক্তি দাঁড়িয়েছিল।
তার শরীরে সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ছিল। তার চেহারা নুরারি ছিল এবং চোখে এমন এক চমক ছিল যা দর্শনকারীকে নত করে দিত। এটি আর কেউ নয়, বরং নুরুদ্দিন ফকির ছিল, সেই দরবেশ, সেই আল্লাহওয়ালা, যার কথায় প্রভাব ছিল এবং যার দোয়া আরশ পর্যন্ত পৌঁছাত। বৃদ্ধা মায়ের ফরিয়াদ শোনার পর সে সরাসরি প্রাসাদের দিকে রওনা হয়ে গিয়েছিল। যেমনই সে দরজায় পৌঁছালো, প্রাসাদের পাহারাদাররা তাকে থামিয়ে দিল। এখানে কি করতে এসেছিস? এক সিপাহী রুক্ষভাবে জিজ্ঞেস করল। ফকির শান্তভাবে জবাব দিল, আমাকে মহারাজ বীর সিংয়ের সাথে দেখা করতে হবে। সিপাহীরা হেসে উঠল। কি? একজন ফকির মহারাজের সাথে দেখা করতে চায়? তোর কি জানা নেই যে এই প্রাসাদ সাধারণ মানুষের জন্য নয়? নুরুদ্দিন ফকির পাহারাদানের উপর এক গভীর দৃষ্টি নিক্ষেপ করল এবং বলল, যখন জালিমের সময় ঘনিয়ে আসে তখন আল্লাহর বান্দাদের থামানো সম্ভব হয় না। তার কথায় এমন এক প্রভাব ছিল যে পাহারাদাররা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারা একে অপরের দিকে তাকালো এবং বলল, আচ্ছা যা, কিন্তু বেশি আজেবাজে বকলে ঘাড় উড়িয়ে দেওয়া হবে। যেমনই নুরুদ্দিন ফকির দরবারে প্রবেশ করল, প্রাসাদে উপস্থিত আলো নিভু নিভু হতে লাগল। দরবারীরা, যারা হাসি ঠাট্টায় মশগুল ছিল, একদম নিশ্চুপ হয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন দরবারে কোনো অস্বাভাবিক কিছু প্রবেশ করেছে। নেশার ঘোরে বাদশাহর চোখ ঘোলাটে হয়ে আসছিল, কিন্তু যেমনই তার নজর নুরুদ্দিন ফকিরের ওপর পড়ল, সে সোজা হয়ে বসে গেল। এ কে? নুরুদ্দিন ফকির আস্তে আস্তে সামনে এগোলো এবং রাজার সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠস্বরে কোনো ভয় ছিল না, বরং এক প্রশান্তি ছিল। বীর সিং, এই জমিন আল্লাহর, তোমার নয়। জুলুমের রাজত্ব বেশিদিন চলে না। দরবারে পিন পতন নীরবতা ছেয়ে গেল। রাজা অবাক ও রাগত দৃষ্টিতে ফকিরের দিকে তাকালো। কি বকছিস? এই জমিন আমার, এখানে আমি ফয়সালা করি। ফকির নরম স্বরে বলল, তুমি মনে করো যে তুমি জমিনের বাদশাহ, কিন্তু আসল বাদশাহ শুধুমাত্র আল্লাহ। তোমার সময় ঘনিয়ে আসছে বীর সিং। এই কথা শুনে বাদশাহর রাগ আকাশ ছুতে লাগল। তোর কি মনে হয় আমি তোর মতো ফকিরের আজেবাজে কথায় বিশ্বাস করে নেব? ফকির মুচকি হেসে জবাব দিল, বিশ্বাস করো না, কিন্তু সময় এলে সত্য নিজেকে নিজেই প্রকাশ করে দেবে। বাদশাহ এখন চরম রাগান্বিত হয়ে গিয়েছিল। সে চাচ্ছিল যে এই ফকিরকে এখনই এবং এই মুহূর্তেই শেষ করে দেওয়া হোক। বাদশাহ চিৎকার করে হুকুম দিল, এই বেয়াদবকে গ্রেপ্তার করো। আমি দেখতে চাই যে এর খোদা একে কিভাবে বাঁচায়। সিপাহীরা তৎক্ষণাৎ নুরুদ্দিন ফকিরকে ধরার চেষ্টা করল, কিন্তু যেমনই তারা তাকে হাত লাগালো, এক অদ্ভুত শিহরণ তাদের শরীরে দৌড়ে গেল। কিছু সিপাহী পিছিয়ে গেল, কিন্তু রাজা আবার হুকুম দিল, বকবক বন্ধ করো, একে তখানায় ভৌরা মানে ফেলে দাও এবং কাল সকালে ইউসুফের সাথে এরও শিরচ্ছেদ করো। সিপাহীরা জোর করে নুরুদ্দিন ফকিরকে জিঞ্জিরে বেঁধে ফেলল এবং টেনে হিঁচড়ে কয়েদখানায় নিয়ে গেল। যখন ফকিরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দরবারে উপস্থিত কিছু মানুষের মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি হল। কিছু দরবারি খামোশ হয়ে গেল এবং কেউ কেউ বাদশার দিকে তাকালো, যেন বলতে চাইছে, ইনি কি সত্যি আল্লাহর বান্দা নন? কিন্তু রাজার চেহারায় তখনও অহংকার ছিল। সে আরও একটি জাম পাত্র নিজের ঠোঁটে লাগালো এবং অট্টহাসি দিয়ে বলল, এখন দেখি তোমার খোদা তোমাকে কিভাবে বাঁচায়। এই বলে সে আবার মদ এবং সঙ্গীতে মগ্ন হয়ে গেল। কিন্তু সে জানত না যে জুলুমের রাত খুব কাছে চলে এসেছে। মহলের তখানায় দুই কয়েদি জিঞ্জিরে আবদ্ধ হয়ে মাটিতে বসেছিল, নুরুদ্দিন ফকির এবং ইউসুফ, সেই নজওয়ান যাকে রোজা রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। কয়েদখানার দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব ছিল এবং মাটিতে জায়গায় জায়গায় পানি ও পোকামাকড় কিলবিল করছিল। কিন্তু নুরুদ্দিন ফকিরের চোখ বন্ধ ছিল, যেন তিনি অন্য কোনো দুনিয়ায় আছেন। তার ঠোঁট নড়ছিল এবং তিনি মনে মনে আল্লাহর জিকির করছিলেন। ইউসুফ, যার শরীরে জখমের দাগ ছিল, সে অস্থির হয়ে মাটিতে বসেছিল। সে ক্রমাগত নিজের হাত ঘষছিল এবং আস্তে করে বলল, বাবাজি, আমরা কি সত্যিই কাল মারা যাব? নুরুদ্দিন ফকির ধীরে ধীরে চোখ খুললেন এবং শান্তভাবে বললেন, জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে বেটা। জালিমদের সময়ও শেষ হতে চলেছে এবং সকাল এক নতুন আলো নিয়ে আসবে। ইউসুফ অবাক হয়ে ফকিরের দিকে তাকালো, কিন্তু বাবাজি, রাজার কাছে সিপাহী আছে, শক্তি আছে, হাতিয়ার আছে এবং আমরা জিঞ্জিরে বন্দী, আমাদের কে বাঁচাবে? নুরুদ্দিন ফকির মুচকি হেসে বললেন, তোমার কি বিশ্বাস নেই যে আল্লাহ সবকিছুর উপর কাদির, ক্ষমতাবান? যখন জমিনে জুলুম সীমার বাইরে চলে যায়, তখন আসমান থেকে ফয়সালা নাজিল হয়। এটি শুনতেই ইউসুফের চোখে পানি চলে আসলো। যখন কয়েদিরা কয়েদখানায় আল্লাহর জিকির করছিল, ঠিক সেই সময় মহলের ভেতরে এক অদ্ভুত পরিবেশ ছিল।
রাজা বীর সিংহ নিজের বিশাল দরবারে মদের পাত্রের পর পাত্র খালি করছিল। তার চারপাশে হিন্দু সর্দার, দরবারি এবং রাজকুমার সিংহের মতো জালেম সিপাহীরা বসেছিল, যারা তার প্রতিটি সিদ্ধান্তে খুশি হয়ে তালি বাজাচ্ছিল। সঙ্গীতের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং নর্তকীরা বাদশাকে খুশি করার জন্য নাচছিল। রাজার চোখে অহংকার ছিল। সে ক্রমাগত মদ পান করছিল এবং উচ্চস্বরে হাসছিল। দেখো ওই ফকির যে আমাকে ধমকাতে এসেছিল, কাল সূর্য ওঠার আগেই শেষ হয়ে যাবে। দরবারীরা অট্টহাসি দিতে লাগল এবং রাজকুমার সিংহ আরও একটি পাত্র বাদশার হাতে দিল। মহারাজ, আপনার সিদ্ধান্ত সত্যিই ইতিহাসে মনে রাখা হবে। মুসলমানদের চিরতরে সবক শেখানোর সময় এসে গেছে। বাদশাহ রক্তবর্ণ চোখে দরবারীদের দিকে তাকালো এবং গর্বের সাথে বলল, কাল সকালে দরবারের মাঝখানে এই দুজনকে ফাঁসি দেওয়া হবে এবং আমি নিজে দেখব তাদের খোদা তাদের কিভাবে বাঁচায়। এই বলেই সে আরও এক ঢোক নেওয়ার জন্য পাত্র উঠালো, কিন্তু যেমনই সে তা ঠোঁটে লাগালো, হঠাৎ তার হাত কাঁপতে লাগল। দরবারে উপস্থিত দরবারীরা লক্ষ্য করল যে বাদশার চোখ হঠাৎ আতঙ্কিত দেখাচ্ছে। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। মহারাজ, কি হয়েছে? রাজকুমার সিংহ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বাদশাহ ঘাবড়ে গিয়ে পাত্র নিচে রাখল এবং দেওয়ালের দিকে তাকালো, যেন সে কিছু খুঁজছে। এখানে কিছু আছে, কেউ আমাকে দেখছে। দরবারীরা একে অপরের দিকে তাকাতে লাগল, কারণ তারা কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু বাদশাহ ঘামে ভিজে একাকার। তার শ্বাস দ্রুত হচ্ছিল। ওই ফকির কিছু করছে, বাদশাহ চিৎকার করে বলল এবং হঠাৎ দাঁড়িয়ে গেল। ঠিক সেই সময় কয়েদখানায় এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছিল। ইউসুফের চোখ দিয়ে পানি ঝরছিল এবং সে মনে মনে আল্লাহকে স্মরণ করছিল। হঠাৎ সে দেখল যে নুরুদ্দিন ফকিরের চোখ থেকে এক ধরনের আলো বিচ্ছুরিত হচ্ছে। দেয়ালগুলো হালকা কাঁপতে লাগল এবং জিঞ্জিরগুলো নড়তে শুরু করল। কয়েদখানায় এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল। ইউসুফ অবাক হয়ে দেখছিল এবং নুরুদ্দিন ফকিরের হাসি আরও গভীর হল। বেটা, সকাল কাছে এবং হকের আলো উদিত হতে চলেছে। যেমনই সূর্যের প্রথম কিরণ মহলের ওপর পড়ল, দরবারের মাঝখানে এক বড় ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছিল। সিপাহীরা কড়া পাহারায় ছিল। হিন্দু দরবারীরা তামাশা দেখার জন্য দাঁড়িয়েছিল এবং কিছু মুসলমান আতঙ্কিত হয়ে এই দৃশ্য দেখছিল। নুরুদ্দিন ফকির এবং ইউসুফকে জিঞ্জিরে বেঁধে আনা হল। ফকিরের চেহারায় প্রশান্তি ছিল, যেখানে ইউসুফের চেহারায় ভয় ছিল। বাদশাহ নিজের সোনালী সিংহাসনে বসেছিল, কিন্তু তার চেহারায় রাতের সেই আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। সে সারা রাত ঘুমাতে পারেনি। তার চোখ লাল এবং ভারী হয়েছিল, যেন সে সারা রাত কোনো ভয়ে লিপ্ত ছিল। চলো, সাজা শুরু করো, বাদশাহ উচ্চস্বরে হুকুম দিল, কিন্তু তার কথায় আগের মতো জোর ছিল না। সিপাহীরা নুরুদ্দিন ফকিরকে ফাঁসির মঞ্চের দিকে ধাক্কা দিল, কিন্তু যেমনই তিনি মঞ্চে চড়লেন, হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। দরবারে বসা মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। মেঘ ঘন হতে লাগল। আকাশে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। পাখিরা দ্রুত উঠতে লাগল এবং মহলের দেয়াল কাঁপতে লাগল। এসব দেখে মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগল, আর হিন্দু দরবারীরা আতঙ্কিত হয়ে গেল। এটা কি হচ্ছে? রাজকুমার সিংহ চিৎকার করে উঠল। নুরুদ্দিন ফকির আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, জুলুমের রাত শেষ হতে চলেছে এবং আজ আল্লাহর আদালত বসতে চলেছে। দরবারে উপস্থিত হিন্দু সর্দার ও সিপাহীরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ কেউ হাত জোড় করে পণ্ডিতদের ডাকতে শুরু করল, যাতে তারা কিছু করতে পারে, কিন্তু সবার জবান বন্ধ হয়ে গিয়েছিল। মহারাজ বীর সিংহ নিজের সোনালী সিংহাসনে বসেছিল, কিন্তু তার চেহারার রং উড়ে গিয়েছিল। তার চোখে তীব্র ভয় ছিল, কিন্তু অহংকার তাকে নতি স্বীকার করতে দিচ্ছিল না। এসব বানোয়াট, আমি ভয় পাই না, আমি দেখি তোমার খোদা কি করে। এই বলে সে সিপাহীদের ইশারা করল, জলদি করো, ফকির আর এই নওজওয়ানকে তক্ষুনি কতল করো। সিপাহীরা সবেমাত্র সামনে এগিয়েছিল যে হঠাৎ এক বিকট বিজলি চমকালো। মনে হলো যেন পুরো মহল কেঁপে উঠেছে। দরবারে উপস্থিত প্রতিটি মানুষের চিৎকার বেরিয়ে গেল। দেয়ালগুলোতে ফাটল ধরতে লাগলো এবং জমিন কাঁপতে লাগলো। এটা কি হচ্ছে? রাজকুমার সিংহ চিৎকার করে উঠল। আর ঠিক সেই মুহূর্তে এক ভয়াবহ ভূমিকম্প আসলো। যখন মহলে ভূমিকম্প আসলো এবং দরবারীরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াচ্ছিল, একটি জায়গা এমনও ছিল যেখানে ভয়ে বদলে শান্তি ছিল। এটি সেই জায়গা যেখানে শাহজাদি মালা বসে দোয়া করছিল। শাহজাদি মালা ছিল বাদশাহ বীর সিংহের একমাত্র মেয়ে।
সে শুরু থেকেই তার বাবার শাসনের ওপর প্রশ্ন তুলে আসছিল, কিন্তু কখনো সাহস হয়নি যে সে তার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু যখন সে তার বাবার জুলুম, মুসলমানদের অসহায়ত্ব এবং নুরুদ্দিন ফকিরের সত্যতা নিজের চোখে দেখল, তখন সে ভেতর থেকে কেঁপে গিয়েছিল। সে নিজের মহলের কামরায় একা বসে আল্লাহর দিকে রুজু করছিল। হে খোদা, যদি তুমি সত্যিই সবচেয়ে বড় বাদশাহ হও, তবে জালিমের পরিণাম দেখিয়ে দাও। যদি তুমি সত্যিই নুরুদ্দিন ফকিরকে সত্যের সাথে পাঠিয়ে থাকো, তবে আমাকে হেদায়াত দাও। আমি জানি আমার বাবা জুলুম করেছে, আমি নিজের চোখে মুসলমানদের মরতে দেখেছি, আমি ইউসুফকে কয়েদে যেতে দেখেছি, আমি সেই ফকিরের কথা শুনেছি। তুমি চাইলে সব কিছু বদলে দিতে পারো। শাহজাদির চোখের পানি তার গাল বেয়ে পড়ছিল এবং সে সেজদায় পড়ে গেল। হে খোদা, আমি সত্যের সন্ধানে আছি, তুমি আমাকে সেই পথ দেখাও যা আমাকে সঠিক পথে নিয়ে যাবে। এই দোয়া এখনও শেষও হয়নি যে হঠাৎ জমিন কাঁপতে লাগল। শাহজাদি জানালা দিয়ে বাইরে দেখল যে মহলের বড় বড় স্তম্ভগুলো পড়ে যাচ্ছে এবং তার বাবার দরবারে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। মহলের বড় বড় স্তম্ভ ধড়াম করে নিচে পড়তে লাগল, ছাদে ফাটল ধরল এবং দরবারে বসা দরবারীরা এদিক ওদিক দৌড়াতে লাগল। যারা এতক্ষণ উৎসব করছিল তারা এখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একে অপরকে ধাক্কা দিচ্ছিল। সিপাহীরা নুরুদ্দিন ফকির এবং ইউসুফকে ছেড়ে দিল এবং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দরজার দিকে দৌড়ে পালালো। মহারাজ বীর সিংহের শরীর কাঁপতে লাগল, তার হাতে ধরা সোনার পাত্র মাটিতে পড়ে গেল এবং তার চোখে তীব্র আতঙ্ক ছেয়ে গেল। এসব কি হচ্ছে? নুরুদ্দিন ফকির মুচকি হেসে বললেন, বীর সিংহ, আল্লাহ জালেমকে ঢিল দেন, কিন্তু যখন তার গজব নাজিল হয় তখন তিনি কাউকে ছাড়েন না। বাদশাহর পায়ের নিচের জমিন কাঁপতে লাগল। না না, আমি ক্ষমা চাইছি, আমাকে বাঁচাও। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগল, কিন্তু সেই মুহূর্তে এক জোরালো শব্দ হল এবং মহলের দরজা জমিনে ধসে গেল। রাজা ঘুরে দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু হঠাৎ জমিন তার পায়ের নিচ থেকে সরে যেতে লাগল। বাঁচাও, আমি মরতে চাই না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মহলের সবচেয়ে বড় স্তম্ভের ওপর বিজলি পড়ল এবং সেটি ধড়াম করে সরাসরি রাজার সিংহাসনের ওপর গিয়ে পড়ল। রাজা বীর সিংহ সেখানেই চাপা পড়ে হলাক মানে মৃত্যুবরণ করল। বাদশাহর মৃত্যুর পর ভূমিকম্প থেমে গেল এবং পরিবেশে এক প্রশান্তি ছড়িয়ে পড়ল। মহলের বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছিল এবং দরবারে উপস্থিত বেশিরভাগ জালেম সিপাহী হয় হলাক হয়েছিল অথবা পালিয়ে গিয়েছিল। নুরুদ্দিন ফকির আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর শকর আদায় করলেন। আজ জুলমের একটি অধ্যায় চিরতরে শেষ হয়ে গেল। ইউসুফ অবাক হয়ে এসব দেখছিল এবং তার চোখে পানি ছিল। মুসলমানরা যারা বহু বছর ধরে জুলুম সহ্য করছিল, তারা মহলের ধ্বংসের খবর শুনে আল্লাহর শকর আদায় করতে লাগল। পরের দিন সকালে মুসলমানরা স্বাধীনতার সাথে নামাজ পড়ার জন্য মসজিদে জমা হল। নুরুদ্দিন ফকির মসজিদের দরজায় দাঁড়িয়ে বললেন, যে আল্লাহের রাস্তায় চলে সেই সফল হয়, আর যে অহংকার করে আল্লাহর হুকুমকে অস্বীকার করে তার পরিণাম রাজা বীর সিংহের মতো হয়। এই বলে নুরুদ্দিন ফকির খামোশ হয়ে গেলেন এবং আকাশের দিকে তাকাতে লাগলেন। শাহজাদি, যে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল, সে মসজিদের কাছে পৌঁছালো যেখানে নুরুদ্দিন ফকির আগে থেকেই উপস্থিত ছিলেন। তার চেহারায় এক প্রশান্তি ছিল, যেন তিনি আগে থেকেই জানতেন যে সব কিছু এমনই হতে চলেছে। শাহজাদি কাঁপতে কাঁপতে তার কাছে আসলো এবং মাথা নিচু করল। বাবাজি, সত্যি কি আল্লাহ আমার বাবাকে সাজা দিলেন? নুরুদ্দিন ফকির আস্তে করে বললেন, জুলুম বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, আর আল্লাহ জালিমকে সেই সময়ে ধরেন যখন সে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। শাহজাদির চোখে পানি চলে আসলো। বাবাজি, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? আমার বাবা তো জালিম ছিল, কিন্তু আমি কখনো কারো ওপর জুলুম করিনি। আমি সব সময় সত্যের সন্ধানে ছিলাম, কিন্তু সাহস হয়নি যে বাবার বিরুদ্ধে কিছু বলতে পারি। ফকির তার দিকে তাকালেন এবং নরমভাবে বললেন, যে হকের সন্ধানে বের হয়, আল্লাহ তার পথ নিজেই সহজ করে দেন। যদি তুমি সত্যের দিকে আসতে চাও, তবে দরজা খোলা আছে। শাহজাদি মাটিতে বসে পড়ল। আমাকে বলুন, আমি কি করব? নুরুদ্দিন ফকির আকাশের দিকে তাকালেন এবং বললেন, যে আল্লাহকে নিজের বাদশা মেনে নেয় সেই সফল হয়। যদি তুমি চাও যে তোমার মাগফিরাত হোক, তবে ইসলাম কবুল করো এবং আল্লাহর দ্বীনের ওপর চলো। শাহজাদির শরীর কাঁপতে লাগল। সে জানত যে যদি সে ইসলাম কবুল করে, তবে হিন্দু ব্রাহ্মণরা তাকে মেনে নেবে না।
এবং তার বাবার বেঁচে যাওয়া সিপাহীরা তার শত্রু হয়ে যাবে। কিন্তু এখন তার মনে ভয় ছিল না, কারণ সে জেনে গিয়েছিল সত্য কোথায়। সে মাথা নত করল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল। নুরুদ্দিন ফকির মুচকি হেসে বললেন, আজ আরও একটি হৃদয়ে সত্যের আলো দেখে নিল। মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি তুলল এবং সেই হিন্দু সালতানাত একটি মুসলিম সালতানাতে পরিণত হল। এটাই আল্লাহর কুদরাত, যা জুলুমকে চিরতরে শেষ করে দেয়। কিছুদিন পর যখন শহরে শান্তি কায়েম হল, তখন নুরুদ্দিন ফকির তার সাথীদের বললেন, আমার কাজ এখানে শেষ হয়েছে, এখন আমাকে পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, বাবাজি, আমাদের ছেড়ে যাবেন না। ফকির মুচকি হেসে বললেন, বেটা, আলো কখনো এক জায়গায় থেমে থাকে না, তাকে সব সময় ছড়িয়ে পড়তে হয়। এই বলে তিনি এক নির্জন পথে বেরিয়ে পড়লেন এবং তারপর আর কখনো ফিরে আসলেন না। কিন্তু তার কথা, তার দোয়া এবং তার ঈমান সব সময় জিন্দা থাকল।